নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলো, আজকে রেসিপিটা একটু অন্যরকম। আজকে বানাচ্ছি চিকেন অন্যভাবে। সবসময় তো একই পদ্ধতিতে বানাই। তো আজকে একটু অন্যরকম বানাচ্ছি। প্রথমে দেখো, কড়াইতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছিলাম। কুচিয়ে নেওয়ার পরে পেঁয়াজগুলো তেলে ভেজে নিলাম। আর এদিকে চিকেন তো ধুয়ে রেডি করাই ছিল। আর আমি কিছু আলু দিয়েছিলাম চিকেনের জন্য। একটু আলু না দিলে ভালো লাগে না, দুপুরবেলায় খাবো তো। তো সেই জন্য আলুটাও ভেজে রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো, আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেবো। মশলার মধ্যে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা লঙ্কা আর রসুন বাটা এদিকে দিয়ে দিলাম। আর তোমরা তোমাদের পরিমাণ মতো এরপর নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দেবে। আর আমি তার সাথে ব্ল্যাক পেপারটাও অল্প অ্যাড করে দিয়েছিলাম। তো এইভাবে মশলাটা প্রথমে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে আমি কিন্তু মাংসটা দিয়ে কষাবো আলু দিয়ে। তো সেই ভিডিওটা নেওয়া হয়নি, যাই হোক। তো এইভাবে প্রথমে মাংসটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে দেখো কালারটা কতটা সুন্দর এসেছে, দেখলেই বুঝতে পারবে। মশলাটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে, সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এইভাবে আমি কিন্তু চিকেনটা বানিয়ে নিলাম। আর তোমরাও এইভাবে একদম সহজ পদ্ধতিতে চিকেনটা বানিয়ে নিতে পারবে। এটা খুবই সহজ পদ্ধতিতে আজকে বানালাম। তো চলো, দেখতে থাকো পুরো ভিডিওটা। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবে না। তো এইভাবে সমস্ত মশলা দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু চিকেনটা দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো কালারটা, আর ওপর থেকে একটা রসুন কিন্তু দিয়ে দিয়েছিলাম। মাটনে রসুন দিলে ভালো লাগে, কিন্তু চিকেনটাও তোমরা রসুন দিয়ে বানিয়ে খাবে, দেখবে কতটা সুন্দর লাগে। এদিকে দেখো ফাইনালি কালারটা কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়েছিল। তোমরা একবার বানিয়ে খেও, তাহলেই বুঝতে পারবে। তো চলো, দেখা হবে নতুন ভিডিও।